ডিয়ার ভিউয়ার্স, শুভেচ্ছা নিন সবাই। আমরা সবাই জানি যে সেন্টেন্সের ফাংশন বা কাজের উপর ভিত্তি করে সেন্টেন্সকে আমরা মোট 5টি ভাগে ভাগ করি। সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি এবং অপটেটিভ। এই সেন্টেন্সের এই 5টি ধরনের উপর ভিত্তি করে আমরা একটি পরীক্ষা নিয়েছি। সেই পরীক্ষার মোট 10টি প্রশ্ন নিয়ে আমরা এই ভিডিওতে ছোট্ট করে একটু আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। তবে তার আগে আমরা ইনস্ট্রাকশনটি একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে রাইট ডাউন দ্য টাইপ অফ সেন্টেন্স ইন দ্য বক্স। অর্থাৎ আমরা নর্মালি যে পরীক্ষাগুলো নিয়েছি সেখানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন দেওয়া আছে, অর্থাৎ সঠিক আনসারটিকে আমাদেরকে সিলেক্ট করতে হচ্ছে বা মার্ক করতে হচ্ছে, কিন্তু এখানে আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ সঠিক আনসারটিকে আমাদেরকে একটি বক্স দেওয়া আছে, সেই বক্সের মধ্যে লিখতে হবে। চলুন তাহলে আমরা শুরু করি। শুরু করলে আমরা দেখতে পারবো কিভাবে আনসারটি করতে হবে। স্টার্ট কুইজে ক্লিক করলে আমরা প্রশ্নটি পেয়ে যাব। কোশ্চেন নাম্বার 1, আমরা যে প্রশ্নটি দেওয়া আছে এখানে সেটি হচ্ছে উইল দ্য টিচার বি লেট। এখানে একটি প্রশ্ন করা হচ্ছে যে টিচার কি লেট করবেন কি না। আমরা জানি যে হচ্ছে যদি কোনো একটি সেন্টেন্সের মধ্যে কোনো একটি প্রশ্ন করা হয়, অর্থাৎ কোনো একটি জিনিস যদি জানতে চাওয়া হয়, তাহলে সেই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। এবং এরকম সেন্টেন্সের শুরুতে কোনো একটি অক্সিলিয়ারি ভার্ব, যে কোনো ধরনের অক্সিলিয়ারি আসতে পারে, মোডাল অক্সিলিয়ারি হোক বা প্রাইমারি অক্সিলিয়ারি হোক, যে কোনো একটি অক্সিলিয়ারি ভার্ব আসে, অথবা একটি WH ওয়ার্ড আসে এবং সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। তাহলে আমরা একদম ইজিলি এগুলোকে, আসলে এই যে পরীক্ষার টপিকটি আসলে একদম সহজ একটি টপিক এবং যে কেউ এগুলো ইজিলি অ্যান্সার করতে পারবে। তারপর আমরা ছোট করে একটু আলোচনা করে নিচ্ছি। তো এটা আমরা প্রশ্নটি দেখেই বুঝতে পারতেছি এটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এই যে বক্স দেওয়া আছে সেই বক্সের মধ্যে আমরা লিখে ফেলবো ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে কোনো একটি লিখলে চলবে। তাহলে আমরা লিখে দিচ্ছি ইন্টারোগেটিভ। অবশ্যই খেয়াল করতে হবে যদি আমাদের স্পেলিংটি ভুল হয় তাহলে কিন্তু এটি কারেক্ট আনসার হিসেবে অ্যাকসেপ্ট করবে না। এজন্য স্পেলিংটি অর্থাৎ বানানটি অবশ্যই সঠিক হওয়া লাগবে। ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স যে কোনো একটি লিখলে চলবে। কোয়েশ্চেন নাম্বার 2, সেন্টেন্সটি হচ্ছে হি স্কোরড এ গোল। এটি কোন ধরনের সেন্টেন্স আমাদেরকে বের করতে হবে। একদম সহজ একটি সেন্টেন্স, সবাই আমরা বলতে পারবো এটি হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আরেকটি নামে ডাকা হয়, সেটি হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। আচ্ছা, যাই হোক, এ ধরনের সেন্টেন্সে একটি স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া থাকে, অর্থাৎ কোনো একটা ইনফরমেশন দেওয়া হয় এবং সেন্টেন্সটি শুরু হয় সাবজেক্ট দিয়ে এবং শেষ হয় ফুল স্টপ দিয়ে। সাবজেক্ট দিয়ে শুরু, ফুল স্টপ দিয়ে শেষ, তার নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা বক্সের মধ্যে লিখবো জাস্ট অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা ডিক্লারেটিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স, যে কোনো একটি লিখলেই আনসার হিসেবে এটিকে অ্যাকসেপ্ট করবে। কোয়েশ্চেন নাম্বার 3, রিড দিস বুক নাও। সেন্টেন্সটি শুরু হচ্ছে ভার্ব দিয়ে এবং এখানে বলা হচ্ছে যে হচ্ছে বইটি পড়ে নাও। আদেশ, নিষেধ, অনুরোধ, এগুলো যদি কোনো একটি সেন্টেন্সের মধ্যে করা হয় তাহলে সেই সেন্টেন্সকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এই সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয় বা যে কোনো একটি অ্যাডভার্ব, যেমন প্লিজ, কাইন্ডলি, এ ধরনের কোনো একটি অ্যাডভার্ব আসতে পারে। তাহলে আমরা এই সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এর জন্য আমরা বক্সের মধ্যে লিখব জাস্ট ইম্পারেটিভ অথবা ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, আমরা এখানে একটু সেন্টেন্সও লিখে ফেলি, ইম্পারেটিভ অথবা ইম্পারেটিভ সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য ট্রিপ ওয়াজ এক্সাইটিং। দ্য ট্রিপ ওয়াজ এক্সাইটিং যদি শেষে ফুল স্টপ দেওয়া থাকতো তাহলে আমরা এটাকে বলতাম কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু আমরা অ্যাসার্টিভের স্ট্রাকচার দ্য ট্রিপ ওয়াজ এক্সাইটিং, সাবজেক্ট দিয়ে শুরু এবং হচ্ছে নর্মালি একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে, কিন্তু একদম শেষে একটি নোট অফ এক্সক্লেমেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ একটি আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে সে যে ইনফরমেশনটা দিচ্ছে যে দ্য ট্রিপ ওয়াজ এক্সাইটিং, এরকম বলছে না, সে বলছে দ্য ট্রিপ ওয়াজ এক্সাইটিং, অর্থাৎ এখানে তার একটা ইমোশনের এক্সপ্রেশন আছে। এজন্য আমরা এই সেন্টেন্সটিকে কি বলবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিভাবে বুঝলাম এটা, এই যে নোট অফ এক্সক্লেমেশন দেখে বুঝলাম এখানে ইমোশনে আউটবার্স্ট আছে। সো আনসারটি হবে এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স। Question number 5, who graduated at the top of a class? who, ওই যে আগে বলেছিলাম যে হচ্ছে WH ওয়ার্ড অথবা যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে এই সেন্টেন্সটি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এখানে বক্সের মধ্যে লিখে ফেলবো ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 6, মে ইউ টু লিভ লং এনাফ টু সি ইয়োর গ্র্যান্ডচিলড্রেন। এখানে বেসিক্যালি একটি দোয়া করা হচ্ছে। যদি কোনো একটি সেন্টেন্সের মধ্যে কাউকে উইশ করা হয়, অর্থাৎ দোয়া বা বদদোয়া করা হয়, তাহলে তখন আমরা ওই সেন্টেন্সটিকে বলি অপটেটিভ সেন্টেন্স।
তাহলে আমরা এখানে লিখব জাস্ট অপটেটিভ, শুধু খেয়াল করতে হবে যাতে স্পেলিংটা ভুল না হয়। কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট এ ব্রিলিয়ান্ট আইডিয়া। আমরা দেখে বুঝতে পারতেছি এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেখানে হচ্ছে আমরা ইমোশনাল আউটবাস্ট দেখতে পাচ্ছি। হোয়াট বা হাউ দিয়ে কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় এবং হচ্ছে খুবই কমন টাইপ হচ্ছে এগুলো, এবং সবার শেষে নোট অফ এক্সক্লেমেশন দেওয়া থাকে। তাহলে এটি হচ্ছে একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 8, পিনাট ইজ বেটার দেন জ্যাম। এটি হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, জাস্ট একটি স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, সাবজেক্ট দিয়ে শুরু আর ফুল স্টপ দিয়ে শেষ। এটি হচ্ছে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। আচ্ছা, আমরা এখানে একটু ডিক্লারেটিভটা লিখে নিই। ডিক্লারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ দুইটাই সেম জিনিস। কোয়েশ্চেন নাম্বার 9, প্লিজ দিয়ে শুরু। আমরা দেখে বুঝতে পারতেছি এটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ পাস দ্য লেমনেড। আর একটি অনুরোধ করা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে রিকোয়েস্ট, অর্ডার, কমান্ড এগুলো করা হয় তাহলে সেই সেন্টেন্সটি হয় ইম্পারেটিভ সেন্টেন্স। Imperative. Question number 10, the view from the top of the tree is amazing. The view from the top of the tree, subject দিয়ে শুরু, full stop দিয়ে শেষ, এটি assertive sentence। অর্থাৎ একটি স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, এখানে সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে, জাস্ট একটি স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, এটি হলো একটি assertive sentence। আমরা ইতিমধ্যে সবগুলো প্রশ্ন আনসার করে ফেলেছি। এখন আমরা আমাদের রেজাল্টটি দেখে নেব যে কয়টি কারেক্ট হলো এবং কয়টি ভুল হলো। আমরা ফিনিশ কুইজে ক্লিক করলে আমাদের রেজাল্টটি দেখতে পাবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইনাল স্কোর হচ্ছে 10, অর্থাৎ আমরা কোনো প্রশ্নের ভুল উত্তর দেইনি। আমরা সঠিকভাবে সবগুলো প্রশ্নের আনসার করতে পেরেছি এবং আমাদের সবগুলো প্রশ্নের আনসার সঠিক হয়েছে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও।